দিন আনা দিন খাওয়া সংসারের হাউসওয়াইফ আমি এইভাবে হিসেব করে চলি বলে সংসার জীবন এত সুখের। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো। আমিও না ভালো আছি। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সব কথাই বলা হয়ে গেল, কিন্তু শুভ সকালটা এখনও বলা হলো না। যাই হোক বন্ধুরা, সকল বন্ধুদের জানাই শুভ সকাল। আজকের ব্লগটা এই ঘরগুলো ঝাড় দিতে দিতেই শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। বাসি ঘরগুলো সব আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম আজকে এখন আর ঘরটা মুছবো না, যেহেতু দুষ্টু বাড়ি থাকবে আজকে, মানে প্রচুর নোংরা করবে ওর জন্যে। তাই এই যে দুয়ারটা এখন মুছে নিচ্ছি। আর দেখলেই তো দুষ্টু এখনও ঘুম থেকে উঠিনি। বাবা উঠে চলে গেছে টোটো নিয়ে, আর তোমাদের দাদাভাই তো 3:30টার সময় চলে গেছে। তারপরে আমি গেট দিয়ে আবার একটু ঘুমাই। ওই সময় উঠে কি করব বলো? তবে যাই হোক বন্ধুরা, এদিকে ঘরের দুয়ারটা আমার মোছা হয়ে গেল। এবার পাশে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে বাড়ির ভিতরটা ঝাড় দিচ্ছি, তারপরে এই যে বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেলে উঠোন ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর কোনো কাজ তোমাদের সঙ্গে সকালে শেয়ার করিনি। আর এই যে এখন দাঁত মাজবো। দাঁত মেজে নিয়ে মুখ ধুয়ে স্নান কমপ্লিট করে ফেলেছি। দিয়ে আমার ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। ঠাকুরকে আজকে দিয়েছি নকুলদানা। তারপরে চলে এসেছি রান্নাঘরে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো সব গুছিয়ে জায়গায় রেখে দিয়ে আসলাম। তারপরে এই যে গ্যাসের স্ল্যাবটা আর গ্যাসটা আর একবার মুছে নিই, কেন সারা রাত তো এরকম ফাঁকা পড়ে থাকে। একবার মুছে নিয়ে সকালবেলায় তারপরেই কিন্তু আমি চা বসাই। আর আজকে কী হয়েছে জানো, খুব সকালে মাচালা কাকুটা এসেছে, তখন বাবা ছিল। তারপরে যেই দেখেছি ইলিশ মাছ, তা আবার 2খানা ইলিশ মাছ নিয়েছে। সেটা আমি এবার স্নানের আগে বানিয়ে ধুয়ে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। তারপরে এই যে চা বানানো হয়ে গেল। আর তার আগে তো গরম জল খাওয়া হয়ে গেছে, সেটা তো তোমরা জানো, এবার তোমাদেরকে শেয়ারও করলাম। তারপরে চা খেয়ে চলে এসেছি বেডরুমে এসেছিলাম। তারপর দেখছি রোদ্দুর উঠে গেছে। তাহলে কি আর সেই রোদ্দুরটাকে ছাড়া যায় বলো? এই 2 দিন বৃষ্টির পরে তাই বালিশগুলো আবার ছাদে দিয়ে আসলাম একটু গরম হোক। তারপরে যে নিচে এসে খাটটা ভালো করে মুছে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কী বলো তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এই ইউটিউব জার্নিংটা পূরণ করতে পারবো, নয়তো না। তার জন্যে আমাকে একটু প্রচুর ভালোবাসা দিও। তারপর যাই হোক বন্ধুরা, এই যে যেখানে সেপ্টা বক্স থাকে সেই জায়গাটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এই বক্সগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। ওই যে আমি বললে না, আমি ঘরে মেশিন চালাই, বেশ একটু হালকা ধুলো ওড়ে, সেইগুলোই ধরো পড়ে। আর ধুলোগুলো লেগে থাকলে না ভালো লাগে না, একটু মুছে দিলে বেশ পরিষ্কার লাগবে, ঠিক না বলো? তারপরে যে সোফাটা গুছিয়ে নিলাম। আজকে টেডি দুটো সোফার পরে রেখেছি, খাটের পরে রাখিনি জানো। তারপরে এই যে মেয়ের বইয়ের টেবিলটা দেখো কী অবস্থা। কালকে ওই যে বিকালবেলায় ছবি আঁকছিল দেখলে না, দিয়ে এই যে টেবিলের উপরেই থুয়ে দিয়েছে। তাহলে গুছিয়ে ভালো করে রাখি, সেটা তো করবেই না, আমাকেই গোছাতে হয় বইগুলো। তবে যাই হোক বন্ধুরা, টেবিলটা আমি এবার গুছিয়ে নিলাম। আজকে যেন বেশ ভালোই রোদ্দুর উঠেছে। ভেবেছিলাম বেড কভারটা কাচবো, কিন্তু এবার একটু আকছামা করছিল, তাই মানে রিস্ক নিলাম না। ওই বেড কভারটাই তুলে আবার ঝেড়ে ওইটাই পেতে দিলাম। আর আজকে কী বলতো, দুষ্টু বাড়ি আছে, স্কুলে যায়নি। আর এই যে সবসময় ও কিন্তু খাটের পরেই থাকবে, খেলাধুলায় বলো পড়াশোনায় বলো এই খাটের পরেই করবে, আর টিভি দেখাই বলো তোমরা। তা বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে না দেখবে ঘর যতই গোছাও না, ওরা কিন্তু অগোছালো করে ফেলবে, মানে বললেও শুনবে না। আর কি করবে বলে, একটু বাচ্চা মানুষ একটু তো অগোছালো করবে। ওর জন্য আর কিছু বলিও না, যে যা করছে করুক, একা তো। তবে যাই হোক বন্ধুরা, বেড কভারটা পেতে দিলাম। তারপরে এই যে বারান্দায় চলে এসেছি, যেখানে মানি প্ল্যান্ট গাছগুলো সাজিয়ে রেখেছি ওই জায়গাটা মুছে নিলাম। আর জলের বোতলগুলো যেখানে রাখি সেই জায়গাটাও মুছে নিচ্ছি। তারপরে এই যে মেয়েকে সকালে খাবারটা দিয়ে দিলাম।
এবার আমি রান্নায় চলে এসেছি। এতগুলো ইলিশ মাছ সব রান্না করব না, কেন বলো তো, আমি তো ইলিশ মাছ খাই না। তখন বাবা বলছিল যদি অন্য কোনো মাছ থাকতো না তাহলে তোর জন্যে নিয়ে দিতাম। এই কাকুটা সেদিনকে শুধু ইলিশ মাছই নিয়ে এসেছে। আমি বললাম না, তোমার আর অন্য কোনো মাছ নিতে হবে না, আর কাকু তো মাছ আনেইনি, তা তুমি অন্য মাছ নিয়ে কী করবা? বলে কি তাহলে তুই ডিম নিয়ে আসিস, ডিম নিয়ে এসে মানে মামলেট করে নিস না ঝোল করে নিস। আমি বললাম না, কিছুই লাগবে না, ফ্রিজে অনেক তরকারি রয়েছে, ওইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে, আমারই হয়ে যাবে। সেটাই বললাম বাবাকে। তখন আর কিছু বললো না, চলে গেল। তবে যাই হোক বন্ধুরা, ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছটা ভাজা করিনি, এক পিঠ ভেজেছি বুঝলে। তারপরে জিরে লঙ্কার পোস্ত বাটাটা দিয়েছি, তারপরে শস্য বাটাটা দিয়েছি। শস্য বাটাটা আমি এমন করে ছেঁকে দিয়ে ছেঁকে দিই, তাহলে ওই ছোবাগুলো দিই না, ছোবা ছোবা লাগবে না, তখন বেশ খেতে ভালো হয় জানো। তারপরে এরই মধ্যে ছাদের থেকে বালিশগুলো নিয়ে এসে খাটের উপরে সাজিয়ে দিলাম। তারই মাঝখানে ইলিশ মাছটা আমার হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি এবার। তারপরে ওই যে ফ্রিজে তরকারিগুলো ছিল, বললাম না আমি তো ইলিশ মাছ খাই না, তা বাবা তো বলেছিল ডিম আনতে, আমি তো বারণ করেছি, তা বাবা আর ডিম আনবে না। দেখো কত তরকারি রয়েছে, এরই মাঝখানে যদি আবার 2টো ডিম নিয়ে আসি তাহলে কী হয় বলো। তা একটু যদি হিসাব করে আমরা চলি না, তাহলে সংসার জীবনটা কিন্তু অনেকটা সুখের হয় বলো। আমরা মেয়েরাই কিন্তু পারি একটু হিসাব করে চলতে, তাহলে সংসারটা একটু আমাদের সচল হয়ে চলবে, ঠিক না বলো। আমি কিন্তু একটু হিসেব করেই চলি, তাই আমার সংসার জীবন এত সুখের। একটু হিসেব করে চললেই কিন্তু আমাদের সুখ আসে সংসারে, ঠিক না বলো। আর সংসারে তো যেহেতু আমি একা, সুখটা তো সংসারের সুখটা তো আমাকেই দেখতে হবে, আর তো কেউ দেখবে না বলো। তাই আমি একটু এরকম করে দেখে শুনেই চলি, যে বেশি রান্না বান্না করলে নষ্ট করে তো লাভ নেই, যেটুকু আছে সেটুকুই দিয়েই আমি বানিয়ে নিই। তবে যাই হোক বন্ধুরা, দেখলেই তো কত খাবার জিনিস রয়েছে, ডিমের অমলেট করে ঝোল, ডাল, পুঁইয়ের ডাঁটার তরকারি, আবার ওইদিকে মাছ ওদের জন্যে। তা আমরা মেয়েরা কিন্তু সব কিছু দিয়েই খেয়ে নিতে পারি, আর কি বলো তো, সব জায়গায় এরকম করে মানিয়েও নিতে পারি, ঠিক না বলো। তারই মাঝখানে এই দেখো আমার সব কাজগুলো কিন্তু করা হয়ে গেল, গ্যাস মোছা, বাসন ধোয়া সবই। তারপরে এই যে দেখছি খুবই রোদ্দুর উঠেছে, আর রোদ্দুরটাকে ছেড়ে লাভ নেই, তাই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেড়ে দিলাম। তারপরে এই যে এখন এসেছি ঘর মুছতে। বন্ধুরা আজকের ভিডিওটা এই ঘর মুছতে মুছতেই শেষ করছি। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে।